আসসালামু আলাইকুম বন্ধুরা। ঈদে বেড়ানোর জন্য আজকে আমরা চলে এসেছি নক্ষত্রবাড়ি রিসোর্টে, যেটা গাজীপুরে অবস্থিত। নক্ষত্রবাড়ি রিসোর্টটি এত ভালো লেগেছে, অনেক আগে থেকে এটির নাম শুনেছি কিন্তু কখনো আসা হয়নি। তাই ভাবলাম এইবার ঈদে একটু বেরিয়েই আসি। যেই ভাবা সেই কাজ, চলে আসলাম। রিসোর্টটি আয়তনে একটু ছোট হলেও বেশ সুন্দর, গুছানো এবং পরিপাটি। সেই যে দূরে আপনারা কিছু ঘর বা কটেজের মতো দেখতে পাচ্ছেন, এগুলোতে কিন্তু রাত্রে থাকা যায়। আমরা অবশ্য সকালে গিয়ে সারাদিন ঘুরে টুরে দুপুরে লাঞ্চ করে তারপরে চলে এসেছি। নক্ষত্রবাড়ি রিসোর্টের এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এই পুকুরটিতে ভীষণ ভালো লেগেছে, আর সব থেকে আমার এই বিল্ডিংটা খুবই ভালো লেগেছে। কেমন যেন একটু পুরনো দিনের আদলে করা, একটু জমিদার বাড়ির স্টাইলে আমার কাছে মনে হয়েছে। নক্ষত্রবাড়ির রিসোর্টের সবুজের সমারোহটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আমি আর জনি পুকুর পাড়ে বসে অনেক ছবি তুলেছি। আপনারা যখন আসবেন তখন এখানে পার পার্সন টিকিটের সাথে দুপুরের খাওয়াটাও অ্যারেঞ্জ করে নেবেন। এখানে কিন্তু দুপুরের লাঞ্চটা অনেক ভালো। এই বাড়িটিতে আমরা সবাই ছবি তুলেছি। আমার কেন জানি না খুব ভালো লেগেছে, সেই সাথে আমার মেয়েরও খুব ভালো লেগেছে। তো আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। এই কাঠের পুলটাতে উঠতে আমার এত ভয় লাগছিল যে জনির হাত ধরে ধরে আমি উঠছিলাম আর নামছিলাম। ভয়ের কোনো কারণই ছিল না, তাও একটু একটু ভয় পাচ্ছিলাম। ঘাসের উপর বসে জনি আর যারা ছবি তুলছিল, অনেক পোজ দিচ্ছিল তারা। তারপরে দুইজনে উঠতে যে মনে হচ্ছিল যে পড়েই যাবে, তা যাই হোক শেষ পর্যন্ত উঠতে পারলো। এই যে আমাদের এখন রজনীকান্ত স্টাইলে সানগ্লাস পরার ফ্যাশন চলছে, বলতে পারেন কম্পিটিশন চলছে। আপনারাই বলুন কারটা বেশি ভালো হয়েছে। এই জায়গাটাও আমার খুব ভালো লেগেছে নক্ষত্রবাড়ির। সবুজটা আসলে খুবই নজর কাটছিল। বিভিন্ন জায়গায় আমরা ছবিও তুলছিলাম সেই জন্য। এই রক্তজবাটা দেখে আমার এত ভালো লাগলো যে ছিঁড়ে আমি খোপায় পরেই ফেললাম। যদিও ফুল ছেঁড়া ঠিক না, কিন্তু এতদিন পরে আসলে রক্তজবাটা দেখে আমি আর লোভ সামলাতে পারিনি। এখানে একটা সুইমিং পুলও আছে, আর এইটা হচ্ছে সেই রেস্টুরেন্ট যেখানে খাওয়া দাওয়া বা আপনি চা কফি সবই খেতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ঘুরে বেড়ানোর ব্লগ। তো আমাদের এই ব্লগটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।